আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মমিন, গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগত। গত ক্লাসে আমরা অনুশীলনী 9.1-এর 8 থেকে 12 নম্বর প্রশ্ন সলভ করেছিলাম। আজ আমরা 13 থেকে 20 নম্বর প্রশ্ন সলভ করব ইনশাল্লাহ। আরেকটি বিষয় যে আমাদের প্রতি ক্লাসের নোটগুলো ভিডিওর ডিসক্রিপশন বক্সে পিডিএফ লিংক আকারে দেয়া থাকে, তোমরা সেখান থেকে ক্লাসগুলো নোট করে নিতে পারো। তাহলে চলো আমরা 13 নম্বর প্রশ্নটি সলভ করি। 13 নম্বর প্রশ্নটি আমাদের গত ক্লাসে আমরা 12 নম্বর প্রশ্ন যখন সলভ করেছি তখনই কিন্তু এরকম একটা অংশ আমাদের সামনে চলে আসছিল। আর 12 নম্বর প্রশ্নেও কিন্তু আমাদের 2 sec স্কয়ার a প্রমাণ করতে হয়েছে। তো তারপরেও আমি আজ আবার 13 নম্বর ম্যাথটি সলভ করব। তাহলে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন লসাগু করব আমরা। তাহলে লসাগু হচ্ছে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a। তাহলে এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে থাকে 1 মাইনাস sin a, 1 মাইনাস sin a কে প্লাস 1 দ্বারা গুণ করলে আমরা পাই 1 মাইনাস sin a। ঠিক একইভাবে লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে থাকে 1 প্লাস sin a প্লাস 1 দ্বারা গুণ করলে আমরা পাই 1 প্লাস sin a। তাহলে মাইনাস sin a প্লাস sin a বাদ চলে যায়, প্লাস 1 যোগ করলে 2 হোক, তাই না? এবার হরে 1 প্লাস sin a ইন্টু 1 মাইনাস sin a, তার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a হচ্ছে 1, b হচ্ছে কি sin a, তাই না? তাহলে a স্কয়ার মানে 1 স্কয়ার, 1 এর উপর স্কয়ার দেয়া না দেয়া একই কথা, যার কারণে আমি শুধু 1 লিখলাম। এরপর b যেহেতু sin a তাহলে sin a স্কয়ার a। এখন ত্রিকোণমিতির প্রথম যে অভেদটি ছিল এই অভেদ থেকে আমরা জানি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1। তো ওখান থেকে আমরা জানি যে cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার a, তার মানে 1 মাইনাস sin স্কয়ার a এর পরিবর্তে আমি লিখতে পারি cos স্কয়ার a। তাহলে সমান লেখা যায় 2 বাই একবারই আমি লিখতে পারি sec স্কয়ার a, কিন্তু যারা এই টার্মটা বুঝো না তাদের জন্য হচ্ছে 2 ইনটু আমরা এটাকে লিখতে পারি 1 বাই cos স্কয়ার a। তাহলে 2 ঠিক থাকলো, 1 বাই cos স্কয়ার a এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার a। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে 2 sec স্কয়ার a সমান ডান পক্ষ। এরপরে আমরা অতএব দিয়ে লিখব যে 1 বাই 1 প্লাস sin a প্লাস 1 বাই 1 মাইনাস sin a সমান 2 sec স্কয়ার a। তাহলে এটা আমাদের প্রমাণ করতে বলছে, এজন্য আমরা লিখব প্রমাণিত, আর এখানে বাম পক্ষ লিখব। ঠিক আছে? তাহলে এবার আমরা 14 নম্বর ম্যাথটি সলভ করব। চোদ্দ নম্বর ম্যাথটি 13 নম্বর ম্যাথের মতোই, ঠিক আছে? সলভ করলে আমরা বুঝতে পারবো। তাহলে বাম পক্ষে কি দেয়া আছে? 1 ডিভাইডেড বাই কোসেক a মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক a প্লাস 1। তাহলে আমি বলছিলাম যে 13 নম্বর 14 নম্বর একই ম্যাথ, কেন একটু দেখো দেখি। তাহলে এখানে কোসেক a মাইনাস 1, তাহলে লসাগু করলে কি হবে? কোসেক a মাইনাস 1 ইন্টু কোসেক a প্লাস 1 হবে। তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b, তার মানে কোসেক স্কয়ার a মাইনাস 1। তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1 সমান আমরা লিখতে পারি কি কট স্কয়ার a। তাহলে কট স্কয়ার a, তাহলে 1 বাই কট স্কয়ার a মানে কি tan স্কয়ার a। তাহলে এখানে কি tan স্কয়ার a আছে, তার মানে আমরা এখান থেকে খুব সহজেই tan স্কয়ার a আসতে পারি। বাকি রইল 2, এটা আমাদের ক্যালকুলেশনে অটোমেটিক্যালি চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা সরাসরি লসাগু করব। তাহলে লসাগু হচ্ছে
কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। তাহলে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে থাকে কোসেকে প্লাস 1 প্লাস 1 দ্বারা গুণ করলে আমরা পাই কোসেকে প্লাস 1। ঠিক একইভাবে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা লসাগুকে ভাগ করলে থাকে কোসেকে মাইনাস 1, কোসেকে মাইনাস 1 কে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাস কোসেকে প্লাস 1। তাহলে প্লাস কোসেকে মাইনাস কোসেকে বাদ যায়, তাহলে এখানে 1 1 যোগ করলে হয় 2, ঠিক আগেরটির মতো। তাহলে কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1। তাহলে কোসেক এটাকে আমরা এ ধরবো, তাহলে এ মাইনাস 1টাকে বি ধরলে এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি। তার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ হচ্ছে যেহেতু কোসেক, তাহলে কোসেক এ স্কোয়ারে, আর বি যেহেতু 1, তাহলে এখানে শুধু 1 লিখবো। 1 এর উপরে স্কোয়ার দেয়া না দেয়া একই কথা। তাহলে আমি বলছিলাম যে আমাদের অভেদ থেকে আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কি 1, তাই না? তাহলে এখন কোসেক স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার এ, তাই না? কিন্তু আমার দরকার কি শুধুমাত্র কট স্কোয়ার। তাহলে 1টাকে পক্ষান্তর করে দিই। তাহলে 1টাকে যদি পক্ষান্তর করে দিই, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইকুয়াল হচ্ছে কট স্কোয়ার। তাহলে 2 ডিভাইডেড বাই, আমরা এটার পরিবর্তে লিখবো কি কট স্কোয়ারে। তাহলে 2 ইন্টু 1 বাই কট স্কোয়ারে, তাহলে 1 বাই কট স্কোয়ারে মানে কি ট্যান স্কোয়ারে, অর্থাৎ 2 ট্যান স্কোয়ারে সমান ডান পক্ষ। এটা আমরা একবারই লিখতে পারি, ঠিক আছে? তাহলে অতএব প্রশ্নটি ছিল আমাদের 1 ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেকে প্লাস 1 ইকুয়াল 2 ট্যান স্কোয়ারে। প্রমাণিত। আশা করি তোমরা এই ম্যাথটি বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথটি সলভ করব। তাহলে 15 নাম্বার ম্যাথ। 15 নাম্বার ম্যাথটি হচ্ছে sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a ইকুয়াল হচ্ছে 2 cosec a। তাহলে যেহেতু এখানে cosec আছে, এখানে sin cos আছে, তাহলে এখানে আমাদের কোনো পরিবর্তনের দরকার নেই, সরাসরি হিসাব করলে আমাদের কিন্তু রেজাল্টটা চলে আসবে। তাহলে আমরা লিখি বাম পক্ষ। বাম পক্ষ সমান sin a ডিভাইডেড বাই 1 মাইনাস cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই sin a। তাহলে আমরা লসাগু করে ফেলি। লসাগু হচ্ছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে কি থাকে sin a, তাহলে sin a দ্বারা sin a কে গুণ করলে আমরা কি পাই sin স্কোয়ার a, প্লাস লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে থাকে 1 মাইনাস cos a, 1 মাইনাস cos a কে 1 মাইনাস cos a দ্বারা গুণ করলে পাই আমরা 1 মাইনাস cos a অল স্কোয়ার, তাই তো? তাহলে লসাগু আমাদের হরের অংশটা ঠিক থাকবে। এখানে 1 মাইনাস cos স্কয়ার এ কে আমরা a মাইনাস b অল স্কয়ারের সূত্র দেব, a মাইনাস b অল স্কয়ার, ঠিক আছে? a স্কয়ার মাইনাস b স্কয়ার নয়, কিন্তু খেয়াল করো এখানে কিন্তু অনেকেই ভুল করো। তাহলে এই ভুলটা করা যাবে না, এটা কিন্তু a মাইনাস b অল স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার না। তাহলে এটা সূত্র হচ্ছে a স্কয়ার। তাহলে a স্কয়ার মানে কি 1, 1 এর উপর স্কয়ার দেয়া না দেয়া একই কথা। এরপরে প্লাস b স্কয়ার, b স্কয়ার বলতে কি cos স্কয়ার এ, যেহেতু এখানে মাইনাসের সূত্র এই জন্য মাইনাস 2, a বলতে হচ্ছে 1 যার কারণে শুধু 2, এরপরে b বলতে হচ্ছে cos a, আর হরে যা আছে তাই থাকবে। তাহলে sin a ইন্টু 1 মাইনাস cos a। এবার
এই সাইন স্কোয়ার এ এর সাথে আমি কস স্কোয়ার এ কে লিখবো। তাহলে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ প্লাস 1 মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে এখন দেখো দেখি আমাদের ত্রিকোণমিতির প্রথম অবেরটা এটা না, যে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1। তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে 2 মাইনাস 2 কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। এখন লবের মধ্যে দেখো দেখি 2 কমন যায় না, তাহলে 2 কমন নিলে আমরা পাই 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ। তাহলে এখানে দেখো দেখি 1 মাইনাস কস এ উভয়টাতে কি গুণ আকারে আছে, তাহলে 1 মাইনাস কস এ লব এবং হর থেকে বাদ যাবে, থাকবে কি 2 ডিভাইডেড বাই সাইন এ। তাহলে আমি 2 লিখে ফেলবো, আর 1 বাই সাইন এ এর অর্থ হচ্ছে কি কোসেকে, তাহলে অর্থাৎ 2 কোসেকে। তাহলে 2 কোসেকেই আমার কি ডান পক্ষ। তাহলে আমি লিখতে পারি যে অতএব সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কস এ প্লাস 1 মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ সমান 2 কোসেকে। যেহেতু প্রমাণ করতে বলছে সেহেতু আমরা লিখব প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের অনুশীলনীর 15 নাম্বার ম্যাথ। তাহলে এখন আমরা পরবর্তী ম্যাথটি সলভ করব। আচ্ছা, তাহলে 16 নাম্বার ম্যাথ নাকি, এখানে কি আছে 0 আছে, তাহলে ভগ্নাংশ। ম্যাথটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে কিভাবে এটা সলভ হবে। 16 নাম্বার ম্যাথ। তাহলে বাম পক্ষ আগে লিখে নেই, তারপরে আমি বলি যে এটা কিভাবে আমি বুঝবো যে আমাদের কি করতে হবে, তাই না। tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan। তাহলে এখানে আমাদের রেজাল্ট কত 0, তাই না। তাহলে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে লব যদি 0 হয়, হরে যদি যে কোনো মান হয়, তাহলে তার রেজাল্ট কত হয় 0 হয় কি না। তাহলে তাই যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই অংশটাকে এদিকে লিখি, অর্থাৎ কোনো ভগ্নাংশের লব যদি 0 হয়, হর যা কিছু হোক না কেন, তার রেজাল্ট কত হয় 0 হয়। তার মানে আমার এই ভগ্নাংশের লবকে কি করতে হবে 0 করতে হবে, অর্থাৎ এখানে কি tan a আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে এমন একটা মান নিয়ে আসতে হবে যেন এটা বিয়োগ হয়ে 0 হয়ে যায়। তাহলে আমরা লসাগু করে ফেলি আগে। লসাগু হচ্ছে tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে এখানে হরকে যদি আমরা প্রথম ভগ্নাংশের লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করি, তাহলে sec a প্লাস 1 বাদ যায়, তাই কি tan a দ্বারা tan a কে গুণ করলে আমরা পাই tan স্কয়ার a। ঠিক একইভাবে এই লসাগুকে দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করলে sec a প্লাস 1 কে আমরা মাইনাস sec a মাইনাস 1 এর সাথে কি করতে হবে গুণ করতে হবে। তো তোমাদের সুবিধার জন্য আমি পুরো লাইনটাই লিখলাম। তাহলে এখানে আমরা লিখতে পারি tan স্কয়ার a মাইনাস, এখন দেখো দেখি sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1, তার মানে কি a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখানে a হচ্ছে sec a, b হচ্ছে কি 1, তার মানে sec স্কয়ার a মাইনাস 1, কারণ আমি এই 1 এর উপর স্কয়ার দিব না, কেন
কারণ 1 এর উপর স্কোয়ার দিলেও যে মান আসবে, স্কোয়ার না দিলেও একই মান আসবে। তাহলে sec a প্লাস 1। এখন ত্রিকোণমিতির যে দ্বিতীয় অভেদটি ছিল আমাদের, সেই দ্বিতীয় অভেদ থেকে আমরা কি জানি, sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a ইকুয়াল হচ্ছে 1। তো সেখান থেকে আমরা লিখতে পারি যে sec স্কোয়ার a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে tan স্কোয়ার a। তাহলে এটার পরিবর্তে আমরা লিখলাম কি, tan স্কোয়ার a ডিভাইডেড বাই tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে tan স্কোয়ার a থেকে tan স্কোয়ার a বাদ দিলে কত হয়, 0। তাহলে 0 ডিভাইডেড বাই tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে শূন্য যেহেতু লবে আছে, এই লবে আমাদেরকে শূন্য মিলাইতে হবে। যে কোনো কিছুকে আমরা যদি শূন্য থেকে ভাগ করতে চাই তাহলে তার রেজাল্ট কত আসে, শূন্য আসে। অর্থাৎ এটাই হচ্ছে কি আমার ডান পক্ষ। তাহলে এরপরে আমাদের কাজ কি, প্রশ্নটা লিখে প্রমাণিত বলা, তাই না? তাহলে আমরা প্রশ্ন লিখব, প্রশ্ন লিখে তারপরে তোমরা এখানে প্রমাণিত লিখে দিবে। বোঝা গেছে? ওকে, তাহলে এবার আমরা 17 নম্বর ম্যাথটি সলভ করব। সতেরো নম্বর ম্যাথে বাম পক্ষ দেয়া আছে tan থিটা প্লাস sec থিটা অল স্কয়ার, তাই তো? তাহলে এখান থেকে আমাদের কি আছে দেখো, দেখি এখানে লব এবং হরে কি 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা প্রমাণ করতে বলছে। যেহেতু এখানে সাইন থিটা আছে, তার মানে tan কে আমাদের সাইন কসে নিয়ে আসতে হবে, ঠিক একই ভাবে sec কে আমাদের কসে নিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে আমরা tan এর পরিবর্তে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা অল স্কয়ার। তাহলে লসাগু কি, লসাগু হচ্ছে কস থিটা, আর এখানে আমরা পাই সাইন থিটা প্লাস 1 অল স্কয়ার। তাহলে এটার অর্থ হচ্ছে আমার লবে যে অংশটা আছে তারও বর্গ হবে এবং হরের অংশেরও কি বর্গ হবে। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা প্লাস 1 অল স্কয়ার ডিভাইডেড বাই কস স্কয়ার থিটা। তাহলে আমাদের প্রথম অভেদটি হচ্ছে সাইন স্কয়ার প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে কত, 1, তাই না? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল হচ্ছে 1। তাহলে সেখান থেকে আমরা কস স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমাদের লবে যা আছে লবের মানেই কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 1 প্লাস সাইন থিটা অল স্কয়ার থাকবে। আর কস স্কয়ার থিটা এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে 1 এর উপর স্কয়ার দেয়া না দেয়া একই কথা না? তাহলে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার, তার মানে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। তাহলে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার লিখব। এখানে যেহেতু 1টা সামনে আছে সেহেতু আমি লবের অংশেও 1টাকে সামনে লিখব এবার। তাহলে আমরা লিখব 1 প্লাস সাইন থিটা। আমি চাইলে অল স্কয়ার দিতে পারি, কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে দুবার লিখলাম, তাই না? তাহলে 1 প্লাস সাইন থিটা অল স্কয়ারের অর্থ হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। তাহলে এবার a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a মাইনাস b। এবার দেখো দেখি 1 প্লাস সাইন থিটা লবেও আছে, 1 প্লাস সাইন থিটা হরেও আছে এবং তারা পরস্পর গুণ আকারে আছে, তো যার কারণে এই মানটা কি হয়ে যাবে, বাদ যাবে। তাহলে 1 প্লাস সাইন থিটা বাদ গেলে কি থাকে, একটা 1 প্লাস সাইন থিটা বাদ যাবে, আরেকটা কিন্তু থাকবে। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন লিখতে পারি যে 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা সমান, এখানে আমরা লিখতে পারি ডান পক্ষ, অর্থাৎ আমাদের ডান পক্ষ কিন্তু এটাই চাইছে, তাই না? তাহলে সমান হচ্ছে ডান পক্ষ। ফাইনালি আমরা অতএব দিয়ে আমাদের যে প্রশ্নটা দেয়া আছে সেই প্রশ্নটি লিখব। প্রশ্নটি লেখার পরে লিখব যে প্রমাণিত, কারণ এটি আমাদের প্রমাণ করতে বলছে। আশা করি তোমরা 16-17 নাম্বার ম্যাথটি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। ওকে, তাহলে 18 নাম্বার ম্যাথ, তাই না? 18 নাম্বার ম্যাথের ক্ষেত্রে দেখো দেখি
একটু জটিল জটিল ফিল হচ্ছে, তাই না? cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a। এতক্ষণ যত ম্যাথ সলভ করছি সবগুলোতে কোণের মান একটাই ছিল, এ থাকলে এ, থিটা থাকলে থিটা, ঠিক আছে? কিন্তু এখানে দুটো কোণ আছে, এ আছে বি আছে। আবার প্রমাণ করতে বলছে cot a ইন্টু tan b। তাহলে এখানে যেহেতু cot a tan a আছে, বাম পক্ষেও cot a tan a, cot b tan a tan b, ডান পক্ষে যেহেতু cot a tan b, সেহেতু এখানে আমাদের cot আর tan কে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই, সরাসরি cot tan রেখে আমরা ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, কিভাবে সেটা একটু খেয়াল করি। তাহলে 18 নাম্বার, এখানে আমাদের কত আছে দেখো দেখি, cot a ইন্টু tan a গুণ আকারে আছে, তাই না? কি আকারে আছে? গুণ আকারে। তাহলে লবে আমাদের কি আছে, প্রশ্নটা আগে লিখে ফেলি। বাম পক্ষ cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a। তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু আমাদের এখানে cot a ইন্টু tan b আকারে আছে, তাহলে এই লবের cot a প্লাস tan b এটাকে বাদ দিতে হবে, এটার পরিবর্তে আমাদের লবে নিয়ে আসতে হবে কি, cot a ইন্টু tan b। তাহলে লবে cot a ইন্টু tan b আনার জন্য দেখো দেখি, আমরা ট্যানটাকে যদি কনভার্ট করি তাহলে 1 বাই cot a লিখতে পারি, আর cotটাকে কনভার্ট করলে 1 বাই tan b লিখতে পারি। এরপর যোগ করলে কি, হরের মধ্যে cot a tan b চলে আসে না? তাহলে এই হরের মধ্যে, যেহেতু এটা আমাদের লবের অংশ, cot a প্লাস tan b এটা হচ্ছে লবের অংশ, তাহলে লবের অংশ ঠিক থাকবে। আর হরের যে ভগ্নাংশটা আছে, এই ভগ্নাংশের হরটাই তখন কি হয়ে যাবে, লব হয়ে যাবে। অর্থাৎ আমার হরের ভগ্নাংশটি তখন হরের ভগ্নাংশের হরটা কি হয়ে যাবে, cot a tan b, তো এটাই কি লব হয়ে যাবে। তো তখন আমাদের কি এই লবের মান আর দ্বিতীয় ভগ্নাংশের হরের মানটা একই হবে, তখন এই মানটা বাদ যাবে। আচ্ছা, মুখে বললে বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে আমরা সলভ করি সরাসরি, তাহলে বুঝতে পারবো আশা করি। তাহলে লবে যে মানটা দেয়া আছে এই মানের কোনো পরিবর্তন হবে না, কারণ লবের এই মানটাকে আমরা বাদ দিয়ে দেব। আচ্ছা, তাহলে cot b এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, 1 বাই tan b লিখতে পারি। আর tan a এর পরিবর্তে আমরা লিখতে পারি 1 বাই cot a। এবার লবের অংশে আমাদের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ cot a প্লাস tan b এটা অপরিবর্তিত থাকবে। এখানে আমাদের লসাগু হবে cot a ইন্টু tan b, অর্থাৎ এই যে ডান পক্ষ যেরকম আছে আমি সেরকমটি সাজিয়ে নিলাম। তাহলে এই লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা অর্থাৎ tan b দ্বারা ভাগ করলে কি থাকে, cot a কে প্লাস 1 দ্বারা গুণ করলে আমরা কি পাই, cot a পাই। ঠিক একইভাবে cot a দ্বারা লসাগুকে ভাগ করলে কি থাকে, tan b কে প্লাস 1 দ্বারা গুণ করলে আমরা কি পাই, tan b। দেখো দেখি অলরেডি কি রেজাল্ট চলে আসছে না, এই কথাটাই তোমাদের এতক্ষণ বলছিলাম। তাহলে আমাদের এই অংশটা যেহেতু প্রথম ভগ্নাংশের হর, তাহলে এই অংশটা কি থাকবে, ঠিক থাকবে, তাই না? তাহলে আমরা লিখব cot a প্লাস tan b। তাহলে এখানে ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট না দিলে কিন্তু এটা একটা বড় ভুল হয়ে যাবে, কারণ তখন গুণটা শুধুমাত্র tan b এর সাথে বোঝা যাবে। কিন্তু শুধু কি tan b এর সাথে গুণ, নাকি পুরো cot a প্লাস tan b এর সাথে গুণ? আশা করি বুঝাতে পারছি। তাহলে এবার কি বলছিলাম, যে দ্বিতীয় ভগ্নাংশের হরটি এখন কি লব হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরে কি ছিল, cot a ইন্টু tan b, তাহলে এটা হয়ে যাবে কি লব, আর দ্বিতীয় ভগ্নাংশের লবটি হর হয়ে যাবে। তাহলে হরে কি ছিল, cot a প্লাস tan b। তাহলে এবার এই cot a প্লাস tan b, এই cot a প্লাস tan b কি বাদ যায় না? বাদ গেলে কি থাকে, বাদ গেলে থাকে হচ্ছে cot a ইন্টু tan b। তাহলে cot a ইন্টু tan b এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে আমরা অতএব দিয়ে এবার প্রশ্নটি লিখে আমরা লিখব যে প্রমাণিত। এবার আমরা পরবর্তী ম্যাথটি সলভ করব, অর্থাৎ 19 নাম্বার। 19 নাম্বার ম্যাথটি ইম্পর্টেন্ট এবং এটি সচরাচর কিন্তু আমরা প্রশ্নের মধ্যে দেখতে পাই, তাই না? তাহলে এটার বাম পক্ষ, বাম পক্ষে কি দেয়া আছে, √(x
ওয়ান মাইনাস সাইন এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ সমান সেকে মাইনাস ট্যান এ। তো এই ধরনের ম্যাথগুলোতে তোমাদের সবসময় মনে রাখতে হবে যে যখন আমাদের এরকম ম্যাথ দেয়া থাকবে তখন আমরা এই ম্যাথের হরের যে অংশটা থাকবে এই অংশে যে চিহ্নটা দেয়া আছে তার বিপরীত চিহ্ন দ্বারা আমরা লব এবং হরকে গুণ করব। তাহলে হরে আমাদের কি দেয়া আছে ওয়ান প্লাস সাইন এ, তাহলে আমরা এর বিপরীত চিহ্ন তাহলে ওয়ান মাইনাস সাইন এ দ্বারা হরকেও গুণ করব, আবার কি করব লবকেও গুণ করব। তাহলে লবে আমাদের ছিল ওয়ান মাইনাস সাইন এ। এখন এখানে গুণ করলে কি পাই ওয়ান মাইনাস সাইন এ অল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন এ ওয়ান মাইনাস সাইন এ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ এর পরিবর্তে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ। কিভাবে আমাদের প্রথম অবেদ হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল ওয়ান, তাহলে কস স্কোয়ার এ ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে যেহেতু এখন ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ দেয়া আছে এর পরিবর্তে আমরা সরাসরি লিখে দিলাম কস স্কোয়ার এ। এবার এই স্কোয়ার আর রুটটা কি বাদ যাবে, তাই না? কিভাবে বাদ দিব, তাহলে এখানে আমরা লিখে ফেললাম যেহেতু দুই জায়গায় বর্গ আকারে আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন এ বাই কস এ অল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই স্কোয়ার আর রুট বাদ চলে গেল, তাহলে বাদ গেলে আমরা কি পাই আমরা পাই ওয়ান মাইনাস সাইন এ বাই কস এ। এবার যেহেতু আমাদের এখানে হরে শুধুমাত্র কস এ আছে তাহলে কস এটাই আমাদের কি এই বিয়োগের লসাগু, তাহলে লসাগু যদি কস এ হয় তার মানে উভয় অংশে কি থাকে কস এ থাকে, উভয় অংশের হরেই কি থাকে কস এ থাকে। তাহলে প্রথম ভগ্নাংশ হবে ওয়ান বাই কস এ মাইনাস দ্বিতীয় ভগ্নাংশ হচ্ছে সাইন এ বাই কস এ। আচ্ছা, এই ভগ্নাংশটাকে তুমি বিয়োগ করে দেখি কি হয়, তাহলে লসাগু কি কস এ না, তাহলে কস এ দ্বারা কস এ কে ভাগ করলে কত ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান, এরপরে কস এ দ্বারা কস এ কে ভাগ করলে কত ওয়ান, ওয়ান দ্বারা মাইনাস সাইন এ কে গুণ করলে কি হবে মাইনাস সাইন এ, অর্থাৎ এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। এখন ওয়ান বাই কস এ এর পরিবর্তে কি লিখতে পারি সেক এ, আর সাইন এ বাই কস এ এর পরিবর্তে আমরা লিখতে পারি ট্যান এ। তাহলে এটি সমান আমাদের কি ডান পক্ষ। তাহলে অতএব আমরা প্রশ্নটা সম্পূর্ণ লিখে তারপরে কমেন্ট করব যে প্রমাণিত। আশা করি তোমরা 18 এবং 19 নং ম্যাথটি সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার আমাদের আলোচনার একবারেই শেষের ম্যাথে আমরা চলে আসছি, অর্থাৎ 20 নাম্বার ম্যাথ, এবং এর মধ্য দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ হবে। তো 19 নাম্বার ম্যাথ এবং 20 নাম্বার ম্যাথ কিন্তু সেম, তাই না? দেখো দেখি একদম পুরাই সেম। তো যেহেতু আমি বলছি যে ধারাবাহিকভাবে আমি সব ম্যাথই সলভ করব, তো 20 নাম্বার ম্যাথও আমি সলভ করে দেবো ইনশাল্লাহ। যদি কারো কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে সেটা আশা করি এবার ক্লিয়ার হয়ে যাবে। তাহলে sec a প্লাস 1 ডিভাইডেড বাই sec a মাইনাস 1। তাহলে আমি কি বলছিলাম, আমি বলছিলাম যে এই ক্ষেত্রে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে হরে যে চিহ্ন দেয়া থাকবে তার বিপরীত চিহ্ন দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। তাহলে হরে দেয়া ছিল sec a মাইনাস 1, তাহলে আমাদের এখানে কি sec a প্লাস 1 দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। একই সাথে লবের যে মানটা ছিল সেই মানটা অপরিবর্তিত থাকবে। তাহলে এখন হরের মধ্যে দেখো দেখি sec a মাইনাস 1 sec a প্লাস 1 অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b ফরম্যাট চলে আসছে। তাহলে আমরা হরে লিখতে পারি
sec স্কয়ার a মাইনাস 1 আর লবে sec a প্লাস 1 অল স্কয়ার, কারণ sec a প্লাস a ইন্টু sec a প্লাস a, যার কারণে এটা কি হয়ে যাবে অল স্কয়ার হয়ে যাবে, তাই তো। তাহলে sec স্কয়ার a মাইনাস 1, আমরা জানি sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে tan স্কয়ার a, তার মানে এটার পরিবর্তে আমি সরাসরি লিখতে পারি tan স্কয়ার a। তাহলে লবে আছে sec a প্লাস 1 অল স্কয়ার, হরে হবে tan স্কয়ার a। এখন এই রুট চিহ্নটা আমাদের বাদ দিতে হবে, তো রুট চিহ্ন বাদ দেওয়ার জন্য আমরা কি করতে পারি, sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a, sec a প্লাস 1 ডিভাইডেড বাই tan a অল স্কয়ার লিখতে পারি এটার পরিবর্তে। তাহলে a স্কয়ার আর রুট বাদ চলে গেল, বাদ চলে গেলে এখানে কি পাই আমরা পাই sec a প্লাস 1 বাই tan a। আচ্ছা, তাহলে এখন আমরা লিখতে পারি, যেহেতু এটা যোগ আকারে আছে এবং হরে কি শুধুমাত্র tan, তাহলে এখানে দুটো ভগ্নাংশ থাকবে, দুটো ভগ্নাংশের হরেই কি থাকবে tan a থাকবে, একটু আগেই বলছি। তাহলে যোগ আমরা এতদিন এই লাস্ট লাইন থেকে এই লাইনে আসতাম, তাই না? তাহলে এখন কি তার উল্টাটা করতে হচ্ছে, জাস্ট এতটুকুই, আর কিছু না। এটা কিন্তু আমাদের সেই চিরচেনা যোগই, অন্য কিছু না। এবার sec, এই sec কে আমরা কি লিখতে পারি 1 বাই cos a লিখতে পারি, আর tan a কে আমরা কি লিখতে পারি sin a বাই cos a। কারণ এই আমার ডান পক্ষে খেয়াল করো, ডান পক্ষে আমাদের কি আছে cosec a প্লাস cot a, তার মানে 1 বাই tan a, এটার পরিবর্তে আমি সরাসরি কিন্তু cot a লিখতে পারি। তাহলে এই অংশটাকে আমাকে cosec a নিয়ে আসতে হবে, তার মানে 1 বাই sin a আকারে নিয়ে আসতে হবে, তাই তো। তো যার কারণে আমি sec কে লিখলাম 1 বাই cos a এবং tan কে লিখলাম sin a বাই cos a। তাহলে কি বলছিলাম যে এই ধরনের যখন আমরা দুটো ভগ্নাংশকে একটি ভগ্নাংশে রূপান্তর করব, তখন প্রথম ভগ্নাংশ যেটা আছে অর্থাৎ লবের মধ্যে যে ভগ্নাংশটা আছে এই ভগ্নাংশটা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ যা আছে তাই হবে। তাহলে 1 বাই cos a ইনটু, এবার দ্বিতীয় ভগ্নাংশের হরটি কি হয়ে যাবে লব হয়ে যাবে, তাহলে দ্বিতীয় ভগ্নাংশের হরে কি ছিল cos a, তাহলে cos a কি হয়ে যাবে লব হয়ে যাবে, আর sin a ছিল লবে, তাহলে sin a কোথায় আসবে হরে চলে আসবে, তাই তো। তাহলে প্লাস cot a, তাহলে cos a ভাগ যায়, এখানে কি থাকে 1 ডিভাইডেড বাই sin a প্লাস cot a। তাহলে 1 বাই sin a এর অর্থ হচ্ছে কি cosec a, তাহলে cosec a প্লাস cot a। তাহলে আমাদের প্রশ্নে যেহেতু cot a টা আগে লিখছে, তাহলে এখানেও আমাদের cot a টা আগে লিখতে হবে, তাহলে cot a প্লাস cosec a। তাহলে এটি হচ্ছে আমাদের কি ডান পক্ষ। তো এবার আমরা অতএব দিয়ে প্রশ্নটা লিখব, প্রশ্ন লিখে দেন নিচে যেহেতু আমাদের এটা প্রমাণ করতে বলছে আমরা লিখব প্রমাণিত। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের লাস্ট ম্যাথ। এর পরবর্তী ক্লাসে আমরা 21 নম্বর ম্যাথ সলভ করব ইনশাল্লাহ। আর তোমাদের আজকের ক্লাসের যে ম্যাথগুলো সলভ করলাম এগুলোর পিডিএফ তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে গেলেই পাবে, সেখান থেকে তোমরা খাতায় নোট করবে ইনশাল্লাহ। তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।